রেকর্ডিং ওকে, প্রগ্রেস ওকে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমরা আজকে করবো কি 13তম ক্লাস, তাই না? লেসন হিসেবে এটা হবে আমাদের আহ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা পড়েছি হচ্ছে আরবি বর্ণমালা, তারপরে আরবি মুরাক্কাব যুক্ত হরফ, এরপরে পড়লাম কি হারাকা, তারপরে পড়লাম কি সুকুন, তাই না? আজকে পড়বো হচ্ছে ইনশাল্লাহ সাদ্দা বা তাজদিদ। এই চিহ্নটা কিসের মতো দেখা যায় বলেন তো? সিন মতো। এটা সিনের মাথার মতো, তাই না? জি। হ্যাঁ, আবার আরেকটা কিসের মতো দেখা যায় একটু, ইংলিশ ডাব্লিউ এর মতো দেখা যায়। স্মল লেটার, ছোট হাতের ডাব্লিউ এর মতো, ডাব্লিউ এরকম লেখা থাকে না ছোট হাতের স্মল লেটার। আর এটার সাথে কি দিলে হবে, এখানে একটু ঢেউ দিয়ে দিলে, রাউন্ড দিয়ে দিলে সিন হয়ে যাবে, তাই না? সিনের মাথার মতো। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, আমরা আগের ক্লাসে যে পড়েছিলাম এটা কি ছিল, সুকুন, তাই না? এটাকে কি বলতাম? সুকুন। সুকুন মানে হচ্ছে কোন হরফের উপরে এই চিহ্নটা থাকলে সেই হরফটা একবার উচ্চারণ হয়, একবার উচ্চারণ হয়। আর এই সুকুনকে যদি কি করা যায়, দুইটা বানানো যায়, এই যে এরকম করে দুইটা করে দিলাম। আগে ছিল একটা, এখন কি করলাম, আরেকটা দিয়ে দিলাম। তাহলে দুইটা সুকুন মিলে কি হয়ে যায়, একটা সাদ্দা হয়, তাসদিদ হয়, তাই না? তাসদিদ মানে কি, এখানে কয়টা সুকুন আছে? এখানে সুকুন হরফ, সুকুন থাকলে একটা হরফ, তাই না? যেমন বায়ের উপরে যদি সুকুন থাকে তাহলে এখানে বা কয়টা আছে, একটা। এখন এই সুকুনটাকে যদি ডাবল করে দেই, আরেকটা দিয়ে দেই, তখন বা কয়টা হবে, দুইটা। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে এই চিহ্নটা যেই হরফের উপরে থাকবে সেই হরফকে দুইবার পড়তে হবে। কয়বার পড়তে হবে? দুইবার। হ্যাঁ, দুইবার। একবারই লেখা লেখা থাকবে একবার, ঠিক আছে, লেখা থাকবে একবার, কিন্তু মনে মনে ধরতে হবে কি দুইবার। কারণ কি, এই চিহ্নের কারণে। এই চিহ্ন যদি, এই সাদ্দাটা যদি কোনো হরফের উপরে আসে, বুঝতে হবে যে এর নিচে যে হরফটা আছে সেই হরফটা দুইবার পড়তে হবে, ঠিক আছে? এখন বলে তো দেখি, এই চিহ্নটার নাম কি বললাম, এটার নাম কি? কি নাম বলেন, আবার বলেন। শব্দ, এক সেকেন্ড, এখানে স্ক্রিনে কেউ আঁকাআঁকি করছে, ঠিক আছে? এক সেকেন্ড, দেখতে পাচ্ছেন স্ক্রিন আসছে? তাহলে এই চিহ্নটার নাম কি? সাদ্দা। সবাই বলেন চিহ্নটার নাম কি? সাদ্দা। হ্যাঁ, এই চিহ্নের নাম হচ্ছে, তাই না?
অথবা পানি খাও, এটা পানি খেতে। তাসদীদ বলা যায়। কি বলা যায়? তাসদীদ তাসদীদ। তবে আমরা ব্যবহার করবো কোনটা? আমরা বলবো সাদ্দা। কি বলবো? সাদ্দা সাদ্দা। সাদ্দা হ্যাঁ, এই চিহ্নটা কোনো হরফের উপরে থাকলে সেই হরফ কয়বার পড়তে হয়, কয়বার ব্যবহার হয়? দুইবার দুইবার। আব্বা ওকে, মাশাআল্লাহ। কোন ভাগে লেগেছে? যদি সুকুন থাকতো এখানে, মনে করেন এখানে সুকুন আছে, তখন আমরা কিভাবে পড়েছিলাম? হামজা ফাথা বা সুকুন আব, তাই না? জি হ্যাঁ, হামজা জি। ফাথা বা সুকুন আব, আব এরকম আব পড়েছিলাম। তো এখনো এই বানানটা সেম ওইভাবেই হবে, কিন্তু এখন যেহেতু এখানে সুকুন নাই, সাদ্দা আছে, তো সুকুনকে যেভাবে এই হামজার সাথে মিলিয়ে প্রাণী লাভ থাকে, পড়েছিলাম, কিন্তু প্রাণী লাভ তো থাকে। এখন কি করতে হবে? এই সাদ্দাকেও হামজার সাথে মিলিয়ে পড়তে হবে। তো বলার সিস্টেমটা হলো, বলতে হবে হামজা ফাথা বা সাদ্দা। এখন তো আর সুকুন নাই, এখন কি আছে? এখন আছে হচ্ছে সাদ্দা, তাই না? এখন আছে হচ্ছে সাদ্দা। এই জন্য আমরা সুকুন না বলে সাদ্দা বলবো। সুকুন থাকলে সুকুন বলতে হবে, সাদ্দা থাকলে সাদ্দা বলতে হবে। তো হামজা ফাতহা বা সাদ্দা, আব, বলেন আব, আব আব বানান সহ। হামজা ফাতহা, হামজা ফাতহা বা সাদ্দা, আব, বলেন। হামজা সাদ্দা আব হামজা ফাতহা বা সাদ্দা আব। হামজা সাদ্দা আব হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন তো, আমরা ভালো, আমরা নেবো। কোন পর্যন্ত পড়েছি? পড়েছি আমাদের এমনি হচ্ছে বলে। বেশি কথা তো ওয়াই মানে না। এই ফাথাটা কিন্তু আমরা এখনো পড়ি নাই, তাই না? এই ফাথাটা আমরা এখনো পড়ি নাই। তাহলে এই ফাথাকে কি করতে হবে? আমরা বলেছিলাম যে এখানে বা একটা লেখা থাকলেও এই সাদ্দার কারণে মনে মনে কয়টা ধরতে হবে? বলেন, দুইটা। তাহলে দুইটার মধ্যে আমরা কি করেছি? একটা বাকে এই হামজার সাথে পড়ে ফেলেছি, হামজা ফাথা বা সাদ্দা আব। এখন আরেকটা বা বাকি আছে না? এই যে বাকি বাটা আছে সেটাকে কি করতে হবে? এই ফাথার সাথে মিলায়া পড়তে হবে। হ্যাঁ, তখন বলতে হবে বা ফাথা বা। আব্বা বলেন বা ফাথা বা আব্বা। হ্যাঁ, এখন কি হবে? দুইবার হবে আব্বা। হ্যাঁ, আব্বা হয়ে গেল। আব্বা মানে কি? বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ, বাংলায় বাবা, আর আরবিতে বাবা কি হয় বলেছিলাম, মনে আছে? আবুন হ্যাঁ, মাশাআল্লাহ। আবুন মানে বাবা। বাবা তাহলে বাবা শিখলেন, এখন মা শিখতে হবে না? এই যে জি সাদ্দাটা যদি পড়ে ফেলেন, সাদ্দা শিখলে মাও শিখে যাবেন কিভাবে মাম্মা ডাকতে হয় আরবিতে। সাদ্দাটা পারলে কি হয়ে যাবে? আজকে যেটা আমরা পড়ছি সেটা পারলে মাও ডাকতে পারবেন। উম্মুন, উম্মুন মানে কি? উম্মুন মা মানে মা, মাম্মা। ঠিক আছে, উম্মুন। তাহলে সাদ্দা পড়ে ফেললে আমরা কি করতে পারবো? আরবিতে মা ডাকতেও শিখে যাব, মাম্মা ডাকাটাও শিখে ফেলবো। আরবিতে মাম্মাকে কি বলে সেটাও শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কিভাবে বানান করতে হবে বললাম, হামজা আছে ফাথা আছে, এখন বলতে হবে হামজা ফাথা বললাম, এরপরে বা আছে সাদ্দা আছে, বলতে হবে বা সাদ্দা। এবার চারটাকে একসাথে, হামজা, হামজা ফাথা বা সাদ্দা আব। হ্যাঁ, একটা বা বাকি আছে আর উপরের ফাথাটা বাকি আছে, এখন এই দুইটাকে একসাথে, বা ফাথা বা। এবার তিনটা একসাথে হবে আব্বা, ডাবল বি। হ্যাঁ, ডাবল বা হলো এখানে আব্বা।
এবার আপনাদের কাজ হচ্ছে আমার সাথে সাথে স্পেলিং করে পড়বেন। হ্যাঁ, বলেন। হামজা ফাতহা বা শাদ্দা আব। Hamza Fatah Ba Shadda Ab বা ফাতহা বা আব্বা Abba আব্বা। Abba তাহলে এটা কি হবে? হামজা, হামজা নিচে কি আছে? Kasra হামজা কাসর বা শাদ্দা ইব। Hamza Kasra Ba Hamza Kasra Ba Shadda Ib হামজা কাসর বা শাদ্দা ইব। Hamza Nama Ba Shadda Ub হামজা কাসর বা শাদ্দা ইব। Hamza আরশি, Ba আরশি, আরশি। স্পিকার অন করার দরকার নেই, বা আরশি মিউট থাকো। হামজা কাসর বা শাদ্দা ইব। Hamza Kasra Ba Shadda Ib বা কাসর বি। Ba Kasra Bi বা কাসর বি। Ba Kasra Bi ইব্বি, Ibbi ইব্বি। Ibbi এটা কি ছিল? আব্বা। Abba এটা হলো Abba ইব্বি। Ibbi Ibbi ইব্বি। Ibbi এই হামজার উপরে, এটার উপরে কি? হামজা Dhamma দম্মা। তাহলে কি হবে? হামজা দম্মা বা শাদ্দা উব। Hamza Dhamma Ba Shadda Ub বা দম্মা বু। Ba Dhamma Bu Dhamma U বা দম্মা বু বু। Ba Dhamma Bu Bu উব উব্বু Ubbu Ubbu উব্বু। Ubbu Ubbu আব্বা ইব্বি উব্বু। Abba Ibbi Ubbu এটা কিন্তু আমার টান দেওয়া যাবে না, ঠিক আছে? টান ছাড়া বলতে হবে। হারাকা, যেহেতু এই যে উপরে হারাকা না, ফাতা কাসরা দাম্মা, তাড়াতাড়ি পড়তে হবে। আব্বা ইব্বি উব্বু। Abba Ibbu Abba Ibbu আব্বা ইব্বি উব্বু। Abba Ibbi Ubbu ওকে, মাশাআল্লাহ। তাহলে তা দিয়ে কি হবে? আত্তা ইত্তি উত্তু। Atta Itti Uttu Atta Ati Uttu Atta তাহলে সা দিয়ে কি হবে? Uttu Asta Isi Usu হ্যাঁ, আসা Asi ইত্তি Isi উত্তু। Asa Isi Usu ওকে, মাশাআল্লাহ। বলেন হামজা ফাথা তা শাদ্দা আত। Hamza Fatah Shadda At তা ফাথা তা Fatah আত্তা Atta আত্তা। Atta হামজা কাসরা তা শাদ্দা ইত। Hamza Kasra Shadda It তা কাসরা তি Kasrati ইত্তি। Itti আত্তা ইত্তি। Atta Itti হামজা দম্মা তা শাদ্দা উত। Hamza Namata Shadda Ut তা দম্মা তু Damatu উত্তু উত্তু। আত্তা ইত্তি উত্তু। Atta Itti Uttu হামজা ফাথা সা শাদ্দা আস। Hamza Fatah Shadda As তা ফাথা সা Sa Fatah আসা Asa আসা। Asa হামজা কাসরা সা শাদ্দা ইস। Hamza Kasra Shadda Is
সা কাসরি ইসরি আসা ইসরি হামজা দম্মা সা শাদ্দা উস সা দম্মা সু উসু আসা ইসরি উসু আব্বা ইব্বি উব্বু আত্তা ইত্তি উত্তু আসা ইসরি উসু জিম দিয়ে তাহলে কি হবে জিম দিয়ে বসান হামজা ফাথা জিম শাদ্দা আজ জিম ফাথা জা আজ্জা হামজা কাসরা জিম শাদ্দা ইজ জিম কাসরা জি ইজ্জি আজ্জা ইজ্জি আজ্জা ইজ্জি হামজা দম্মা জিম শাদ্দা উজ জিম দম্মা জু উজ্জু আজ্জা ইজ্জি উজ্জু উজ্জু আজ্জা ইজ্জি উজ্জু মাশাআল্লাহ হা দিয়ে কি হবে হা ইহি উফরু চাপ দিয়ে গলার ভিতর থেকে আহা ইহি উফরু হ্যাঁ খ দিয়ে কি হবে আখা না আখ আখ ইহি উফরু আখ ইহি উফরু ডাল দিয়ে ডাল দিয়ে সব করে হ্যাঁ জিভ বের করে আজরা ইজি উজু র দিয়ে তারপরে আজ্জা ইজি আজ্জা ইজি উজু সিন দিয়ে শিন সদ দিয়ে সদ দিয়ে কিন্তু কি হবে না আসা হবে না আস হবে আসা তো দিয়ে কি হয় আত্ম আর তা দিয়ে হয় আত্মা আত্ম ইতি উত্তু
Atto, iti, Atto, utto, Atto, Utto. Atto, itti, utto। Atto, Itti, utto, itto, হ্যাঁ utto, Atto, Itti, Utto. Azzo, Izi, ক Uzzo. দিয়ে azzo, izzo, Azzo, izzo, Izi, Uzzo. হ্যাঁ সব কিন্তু ডাবল হবে হ্যাঁ আযয ইযি উযযু Gi, Uzzo, uzzo, উযযু উযয না উযযু Uzzu. আযয প্রথমটা হলো আযয আযয ইযি উযযু azzo, izzo, uzzo, Azai, উযযু Uzzu. uzzo, আইন দিয়ে Uzzu. আ a, আ আ A, ই I, উ I. A, U. হ্যাঁ গলার ভিতর থেকে হ্যাঁ চাপ দিয়ে বলতে হবে আ আ ই উ উ A, i, A, I, U, U. উ উ গয়ের দিয়ে আল্লাহ ইগি উগু Aga, igo, Aju. আগা হবে না আগ হবে Aga, আগা না আগ ago, igo, Aga, চাপ Aga, দিয়ে Aga, হ্যাঁ আগ ইগি উগু ago, igo, ugo, আগ না আগ হইলে কি হলো একবার হলো আগ চাপ দিতে হবে আগ ইগি উগু ago, igo, হ্যাঁ পা igo, দিয়ে afa, ifu, আফা ইফি উফু ifi, ufo, ifi, ufo, উফু না উফু আফা ইফি উফু afa, ifi, ufu, হ্যাঁ কফ দিয়ে কফ দিয়ে uko, iko, আপা iko, ইফি উফু anko, iko, আপা ইফি uko, উফু ako, iko, oko, কাফ দিয়ে আক্কা ইক্কি উক্কু aka, uko, উক্কু আক্কা ইক্কি উক্কু aka, iki, uko, লাম দিয়ে আল্লাহ ইল্লি উল্লু ala, ini, ulu, এই তো amma, ini, umu, আম্মা Amma, ইম্মি Immi, উম্মু Ummu. এই মিম আর নুন এই দুইটাতে একটু কি করতে হবে কিছুক্ষণ ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরতে হবে anna, ini, আম্মা আম্মা amma, হ্যাঁ Amma, একটু ধরে রাখতে হবে Amma, 1 সেকেন্ড ধরে রাখতে হবে আম্মা Ummu, ইম্মি Ummu. উম্মু Okay. হ্যাঁ Amma, Immi, নুন Ummu. দিয়ে আন্না Amma, ইন্নি anna, উন্নু ini, unu, Anna, Inni, Ummu. ওয়াও দিয়ে আওয়া awa, Awa, আচ্ছা ওয়াও এর আগে যদি এখানে বা বসাই তাহলে কি হবে Ab, এখানে বা বসাই তাহলে কি হবে Ab, বাউয়া কি হবে বাউয়া বাউয়া হবে বাউয়া bawa, আউয়ার জায়গায় এখন বাউয়া। বাউয়া বললাম বাউয়া তা দিলে কি হবে তাওয়া হবে তাওয়া bawa, সা দিলে Abu, সাওয়া bawa, জিম দিলে Jawa, জাওয়া Wawa, হা দিলে হাওয়া মানে খ দিলে Awa, হাওয়া দাল দিলে hawa, দাওয়া dawa, হ্যাঁ Dawa, এভাবে শুধু হামজা দিয়ে না এই যে আমরা যে পড়লাম আব্বা ইব্বি উব্বু শুধু আ দিয়ে হবে তা না অন্যটা দিয়েও আমরা কি করতে পারবো বানাতে পারবো যেমন এই হায়ের আগে যদি বা বসাই তাহলে কি হবে বাহা Baha. বিহি, বুহু baha, baha, হ্যাঁ। bihi, buku, তা দিলে কি হবে taha, তিহি tuhi, তুহু হ্যাঁ tuhu, hihihi, যদি সা দেই हम তাহলে बोले कौन बात कर रहे हैं সাহা taha, সিহি তুহু tuhu, এই তো মাশাআল্লাহ যেমন এখানে সিনের সাথে যদি বলি সিনের সাথে যদি আগে বা বসাই তাহলে কি হবে বাস basa, বিসি বুসু
তাই না? বাসা বিসি বুসু যদি মিম বসাই তাহলে কি হবে? মাসা, মিসি, মুসু। Massa, bisi, musu. সামিসু মুসু যদি সুয়া ফা বসাই, ফা দেই সিনের আগে, পাসা আচ্ছা, ওয়া ফিসি, ফুসু। হ্যাঁ, মাশাআল্লাহ। পাস এই তো। আচ্ছা, এবার আসেন এটাতে আ, আ, ই, ই, উ, উ। আহা ইহি হামজা দিয়ে আ, আ, ই, আ ই, আ উ, ই উ। ই উ উ আহা হামজার আগে যদি জিম বসাই তাহলে কি হবে? Ji, যা, আ, গাজ্জা জি, ই, জি, উ। যা, জি, ই, জু, উ। জাহা জিহু জিহু মাশাআল্লাহ। ইয়ার আগে যদি বা বসাই, ইয়ার আগে বা বসাইলে কি হবে? baya, বাইয়া, তাই নাকি? বাইয়া, বিয়ে, বুইয়ো। baya, bi, buyu, বায়া বায়া বুয়ু নাইয়া, নেইয়ে, নুইয়ো। বায়া বিয়ি baya, বায়া buyu, বিয়ু ফা দিয়ে কি হবে? ফাইয়া, ফিয়ে, ফুইয়ো। বায়া buyu, সিন বসালে সাইয়া, সিয়ে, সুইয়ো। বায়া সিন baya, হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। বুঝতে পারলাম আমরা যে কোনো হরফ দিয়ে কি করতে পারি? আমরা বানাইতে পারি, তাই না? এখানে যে শুধু আলিফ আছে, হামজা আছে, শুধু যে হামজা দিয়ে হবে তা না। এর আগে যে কোনো হরফ বসতে পারে, তারপরে দাল আসতে পারে। যেমন দালের আগে আমরা আলিফের এখানে আমরা বা দিলে কি হবে? বাদ্দা, বিদ্দি, বুদ্দু। তারপরে fada, fidi, তারপরে তা fudu, দিলে কি হবে? তাদ্দা, তিদ্দি, তুদ্দু, তাই না? যে কোনো কিছু, যে tata, কোনো হরফ titi, tutu, বসতে পারে। বুঝতে পেরেছি? জি। ji, আচ্ছা, তাহলে আমাদের হোমওয়ার্ক থেকে কি? তাসদীদের বা সাদ্দার ব্যবহার, সাদ্দা কিভাবে ব্যবহার হয় সেটা, তাই না? এই চিহ্নটা যদি কোনো হরফের উপরে আসে তাহলে সে হরফ কয়বার উচ্চারণ হয়? দুইবার দুইবার উচ্চারণ। Uibar, যাকে মাশাআল্লাহ। ও, আর হচ্ছে বানান, বানানটা বুঝতে পেরেছি না? জি ji, যাকে মাশাআল্লাহ। এবার আসেন, আমরা দোয়া পড়েছিলাম না? obihaniki, মনে আছে? দোয়া জি সর্বশেষ কোন দোয়া পড়েছিলাম? বলেন দেখি। উপকারের দোয়া হ্যাঁ, হাসির দোয়া নাকি? কেউ উপকার করলে, তাই না? উপকার করলে কেউ উপকার করলে দোয়া, তাই তো? জি আজকে আমরা ছোট ছোট আর দুইটা দোয়া শিখে ফেলবো ইনশাল্লাহ। এটা হলো, এ বাবুটা কি করছে দেখেন তো? ore, সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তাই না? সিঁড়ি দিয়ে উপরে উঠছে না? জি হ্যাঁ, সিঁড়ি দিয়ে উপরে উঠে জি বাসায় যাচ্ছে। হ্যাঁ, Allahu Akbar, কার বাসায় যাচ্ছে? সাইফুল ইসলাম খানের বাসায়, নাকি শায়রার বাসায়, নাকি ওর নিজের বাসায়? স্কুল থেকে নিজের কি করছে? বাসায় নিজের বাসায় যাচ্ছে, স্কুল থেকে নিজের বাসায় যাচ্ছে। তাহলে বাসায় গেলে কেউ যদি 2 তলায় থাকে, 3 তলায় থাকে, হ্যাঁ, তারপরে কেউ যদি কি করে, উপরে উঠে লিফট দিয়ে, হ্যাঁ, অথবা পাহাড়ে উঠে, উঁচু জায়গায় উঠে, তখন কি বলতে হয়? আল্লাহু আকবার। কি বলতে হবে? Allahu আল্লাহু Akbar, আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ, উঁচু, যে কোনো উঁচু জায়গায় আমরা যখন ক্লাইম্ব করব, উঠবো, হ্যাঁ, তখন কি করতে হবে? সিঁড়ি হতে পারে, লিফট হতে পারে, হ্যাঁ, তারপরে বিমান পাহাড় হতে হতে পারে। পারে, যে কোনো জায়গায় উপরে উঠলে, ওঠার সময় মনে মনে কি বলতে হবে? বা ঠোঁট নাড়িয়ে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, আল্লাহ কি সবার থেকে বড়, তাই না? সবচেয়ে জি বড়, এটা বলতে হবে আল্লাহু আকবার। তাহলে এটা, এই দোয়াটার নাম কি? উপরে ওঠার দোয়া। বলেন, উপরে ওঠার দোয়া। উপরে ওঠার দোয়া উপরে ওঠার দোয়া আল্লাহু আকবার। আল্লাহু Allahu Akbar, আকবার
আবার এই বাবুটা কি করছে? নিচে নামছে নিচে নামছে। হ্যাঁ, নিচে নামার দোয়া এটা হলো তাহলে কি নিচে নামার দোয়া? ওকে, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হ্যাঁ, আমরা যদি লিফট দিয়ে নিচে নামি, লিফটে নিচে নামি, সিঁড়ি দিয়ে নিচে নামি, উপর থেকে নিচে নামি, যে কোনো জায়গা থেকে নিচের দিকে নামলেই কি হবে? সুবহানাল্লাহ বলতে বলতে নামতে হবে। বারবার একবার বললেই হবে না, যতক্ষণ নামতে থাকবো ততক্ষণ একটু পর পর কি করতে হবে? বলতে হবে, তাই না? তাহলে কি কি বোঝা গেল? আমরা যখন সিঁড়ি উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠবো বা নিচে নামবো, দৌড়াদৌড়ি করে হইচই করতে করতে উঠবো নামবো, চিৎকার করতে করতে হইচই করতে করতে নামবো, নাকি সুবহানাল্লাহ বলতে বলতে নামবো? সুবহানাল্লাহ বলতে বলতে সুবহানাল্লাহ কি বলতে হবে? সুবহানাল্লাহ নিচে নামার সময় কি বলতে হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দুটো দোয়া শিখলাম আমরা তাহলে। উপরে ওঠার সময় বলতে হয়, উপরে ওঠার দোয়া হলো আল্লাহু আকবার। উপরে ওঠার দোয়া বলেন, উপরে ওঠার দোয়া আল্লাহ। আর নিচে নামার দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে বলতে বলতে নামতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু ইনশাআল্লাহ আর একটু পড়া দিলে কি বেশি হয়ে যাবে? একটা গল্প কি শুনবো? একটা গল্প পড়বো? হ্যাঁ, পড়া যায়? না হ্যাঁ, 2 মিনিট দেখি। এখানে এই দুটাও কি করছে? দেখো তো, এই দুটাও কি করছে? রাগ করে আছে? হ্যাঁ, এরা দুজন একজন আরেকজনকে কি করতে পারছে না, দেখতে পাচ্ছে না, তাই না? হ্যাঁ, রাগ করে আছে। না হ্যাঁ, দুইজনে কি করে আছে? একজন আরেকজনের সাথে রাগ করে আছে, তাই না? একজন কেন? আরেকজনকে জি হ্যাঁ পছন্দ করতেছে না, ও একে পছন্দ করে না, ও একে পছন্দ করে না। এই জন্য দেখছো এদের মুখের ভাবটা দেখছো কিভাবে অ্যাংরি মুড নিয়ে আছে না? হ্যাঁ, জি এইটাই বলছে এই গল্পের মধ্যে যে কি করা যাবে না, নেশা করা যাবে না। হিংসা করা যাবে না, অ্যাংরি মুড নিয়ে কারোর সাথে রাগ করা যাবে না। ইচ্ছা করে কিন্তু এখানে বলছে গল্প দেখো, হিংসা হচ্ছে কি করে? অন্যের ভালো দেখলে নিজের যদি মন খারাপ হয়ে যায়, হ্যাঁ, কারো যদি দেখো কেউ খুশি আছে ভালো আছে, তারটা দেখে যদি আমার মন খারাপ হয়ে যায়, তাহলে সেটাকে কি বলে? হিংসা বলে। কি বলে? হিংসা বা হিংসা অহংকার। মানে কেউ বেশি পড়া পারলে, কেউ বেশি টাকা পয়সা থাকলে, কারো সুন্দর জামা থাকলে, কারো সুন্দর গাড়ি থাকলে, কারো সুন্দর খেলনা থাকলে, ওইটা দেখে যদি আমার কি হয়, মন খারাপ হয়ে যায়, তাহলে সেটা কি হবে? হিংসা হয়ে যাবে। হ্যাঁ, ওর প্রতি রাগ করা যাবে না, ওর অনেক কিছু আছে দেখে কি করা যাবে না, ওর প্রতি রাগ করা যাবে না, ওকে পচা বলা যাবে না, যে তোমার ওকে ছোট চোখে বা অন্যরকম চোখে দেখা যাবে না। কি করলে এটা করলে কি হবে? আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হিংসা কি করে? আমরা শুকনা কাঠ গুলো দেখেছি, শুকনা কাঠ খড়ি, এগুলা এগুলা কি করে? আগুন, এগুলার মধ্যে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এগুলা খুব তাড়াতাড়ি জ্বলে যায় না? খুব জি দ্রুত পুড়ে যায়, একদম জি পুড়ে ছাই হয়ে যায়। তো এই কাঠগুলা, শুকনা খড়িগুলা যেভাবে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি আমাদের যে নেকি আছে, সোয়াব আছে, সেগুলোও কি হয়ে যাবে? পুড়ে ছাই হয়ে যাবে, তার মানে নষ্ট হয়ে যাবে, যদি আমরা কি করি? হিংসা করি, অন্যের জিনিস দেখে যদি কি করি? কষ্ট পাই। হ্যাঁ, তার আছে আমার কেন নাই, তার সাথে কথা বলবো না, রাগ করবো, এরকম করলে কি হবে? আমার যত নেকি আছে, সোয়াব আছে, আল্লাহ যত আমাকে পছন্দ করতেন, সেগুলো সব পুরে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কি করলে ভালো হবে? কি করলে পুড়ে যাবে না? কি করতে হবে আমাদেরকে? কেউ যদি অনেক কিছু বেশি থাকে, কারো টাকা পয়সা, খেলনা, গাড়ি, হ্যাঁ, অনেক দিক থেকে আমার থেকে যদি কেউ বেশি থাকে, কেউ ভালো থাকে, তাহলে মনে মনে খুশি হতে হবে, এবং তার জন্য এবং আমার জন্য, নিজের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে।
যে আল্লাহ, তাকে যেভাবে তুমি কি করেছো, খেলনা দিয়েছো, সুন্দর জামা দিয়েছো, আমাকেও কি করো, এরকম সুন্দর সুন্দর দাও। জিনিস দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে, তার জন্যও দোয়া করতে হবে এবং নিজের জন্যও দোয়া করতে হবে। কিন্তু তারটা দেখে কি করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, রাগ করা যাবে না, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ঠিক আছে? জি হ্যাঁ, অথবা জি আরেকভাবে হিংসা হয়, আরেকটা হলো সেটা কি, যে আমার অনেক 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 জিনিস আছে, অনেক খেলনা আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, জামা আছে, নতুন জামা, আরেকজনের নাই। এখন আমার অনেক কিছু আছে দেখে কি করলাম, যার নাই তাকে পচা বললাম যে হ্যাঁ তোমার তো কিছুই নেই, আমার অনেক কিছু আছে। আমি একটু কি করলাম, তাকে একটু ছোট করে দেখলাম যে তোমার তো, তোমার টাকা পয়সা নাই, তোমার নতুন জামা নাই, আমার এটা আছে সেটা আছে। এরকম যদি গল্প করি বলি, এটাও কি হবে, খারাপ হবে। এটাও কি অহংকার, এটাও কি অহংকার। নিজের অনেক কিছু যদি থাকে তাহলেও কি করা যাবে না, অন্য মানুষকে এটা নিয়ে একদম বড়াই করে বলা যাবে না। নিজের আল্লাহ যদি আমাকে অনেক কিছু দেয়, অনেক সুন্দর সুন্দর জিনিস দেয়, তাহলেও শুকরিয়া করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, যে আল্লাহ আমাকে কি করেছে, অনেক কিছু দিয়েছে। এখন ওই বাবুটাও কেউ যেন আল্লাহ কি করে, এরকম এরকম সুন্দর সুন্দর কাপড় দেয়, খেলনা দেয়, বই কিনে দেয়, হ্যাঁ, আল্লাহ যেন তাকেও কি করে দেয়, গাড়ির ব্যবস্থা করে দেয়, তাই না? জি বলো। জি Okay. জি অহংকার, সর্বপ্রথম অহংকার করেছিল কে আমরা জানি? ইবলিসকে চিনি আমরা, শয়তানকে চিনি, ইবলিস শয়তান। জি জি হ্যাঁ, এই যে ইবলিস শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, সে কি করেছিল, আমাদের আদি পিতা, সব পৃথিবীর ইতিহাসের, পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে কি করেছিল, ধোঁকা দিয়েছিল। এবং তাকে যখন আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিল, তখন ইবলিস কি করে নাই, নয় সিজদা করে নাই, আদম আলাহিস সালামকে সিজদা করে নাই। সে অহংকার করেছে, সে বলেছে কি, যে আমি তো আগুন দিয়ে তৈরি, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আর আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে। অহংকার করে সে কি করে নাই, ছোট হয় নাই, তাকে সিজদা করে নাই। এই জন্য সে কি হয়ে গেছে, শয়তান আল্লাহর কাছে কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। শয়তানকে কি করে না আল্লাহ তাআলা, পছন্দ করে না। কেন পছন্দ করে না? সে অহংকার করেছে। সে কি করেছে, আল্লাহর সামনে অহংকার করেছে, বড়, নিজেকে অনেক বড় মনে করেছে, তাই না? এই জন্যে কি করে নাই, আল্লাহ তাকে পছন্দ করেনি। আল্লাহ তাকে কি করে দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে এবং অভিশপ্ত বানিয়ে দিয়েছে। সে কখনো কি করতে পারবে না, আর জান্নাতে যেতে পারবে না। বুঝতে পেরেছি? এখন জি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জি আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন, যে কারো অন্তরে যদি কি থাকে, অহংকার থাকে, কেউ যদি অহংকার করে, তাহলে সে কোথায় যাবে না, জান্নাতে যেতে পারবে না। পারবে না হ্যাঁ, তাহলে আমাদের অহংকার করা যাবে? না অহংকার না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। না আবার অহংকারীকে কি করেন না, আল্লাহ তাআলা পছন্দ করেন না। পছন্দ। আসসালামু আলাইকুম। সরি আমি একটু ডিস্টার্ব করতেছি মধ্যে ওয়ালাইকুম দিয়ে। সালাম। জি। ভালো আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আরেকটা মিনিট লাগে, আমি শেষ করে দিচ্ছি। না না, আমি জাস্ট জানার জন্য, কারণ আমি এই মুহূর্তে ঢুকছি তো। জি ক্লাস শেষ করেই তো মোটামুটি আমরা সবাই আলোচনা করব জি জি নাকি? জি জি আচ্ছা, যাক, অসুবিধা নেই, আমি লাইনে আছি, আমি একটু বাইরে আছি আর কি। জি। তো শেষ করেন, শেষ করে ইনশাল্লাহ আমি আছি, সমস্যা নাই, ঠিক আছে? ওকে। জি। ওকে ইনশাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে, হিংসা থেকে, অহংকার থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কি করবে, আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদেরকে কি করবেন, অনেক অনেক ভালো ভালো জিনিস দিবেন। হ্যাঁ, আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, আমাদেরকে জান্নাতে দিবেন। হ্যাঁ, আর অহংকার কমানোর, আমার ভিতরে যেন অহংকার না থাকে, এই জন্য বেশি বেশি কি করতে হবে, সালাম দিতে হবে। যে যত বেশি সালাম দিব, বড়দেরকে ছোটদেরকে সবাইকে যত বেশি সালাম দিব, তার অহংকার তত বেশি কি হয়ে যাবে, কমে যাবে, সে তত বেশি ভালো হবে। বাবা মাকে, টিচারকে, দাদা দাদুকে, যখন দেশে ফোন দিব, দাদা দাদুর সাথে কথা বলবো, চাচা চাচুর সাথে কথা বলবো, হ্যাঁ, আঙ্কেল আন্টির সাথে কথা বলবো, তখন ফোন দিলেই প্রথমে কি বলতে হবে, আসসালামু আলাইকুম বলতে হবে। রাস্তায় কারোর সাথে দেখা হলে সবাইকে কি করতে হবে, সালাম দিতে হবে। সালাম দিলে কি হয়ে যায়, অহংকার কমে যায়। হুম। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম এই গল্প থেকে? হিংসা কাকে বলে?
কাউকে খারাপ অবস্থায় দেখে নিজের ভালো অবস্থান নিয়ে অহংকার গর্ব করলে সেটাকে কি বলে? অহংকার বলে। আবার অন্যের ভালো দেখলে কি করতে হবে? খুশি হতে হবে ও বরকতের জন্য দোয়া করতে হবে। এগুলো আমরা হোমওয়ার্ক থাকবে, এগুলো পড়বো বাসায়, ঠিক আছে? হিংসা নেকিকে আচ্ছা কিভাবে ধ্বংস করে দেয়? আগুন যেভাবে শুকনো লাকড়ি সমূহকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়, সেভাবে হিংসা আমাদের কি করবে? নেকিকে শেষ করে দেবে। আর হচ্ছে হিংসুক এবং অহংকারী ব্যক্তিকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন। পছন্দ হয় না হ্যাঁ, মাশাআল্লাহ। যারা হিংসা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো কি, এই গল্পটা আর একটু বাসায় প্র্যাকটিস করবো, পড়বো, বাবা মার কাছে শুনবো। এরপরে হচ্ছে সাদ্দার ব্যবহার, সাদ্দা কিভাবে ব্যবহার হয় সেটা, এবং হচ্ছে উপরে ওঠার দোয়া এবং নিচে নামার দোয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আজকে ইনশাআল্লাহ আমাদের ইনশাল্লাহ ক্লাস এই ইনশাল্লাহ পর্যন্তই থাকলো। এখন আমরা ক্লাসের বাকি কথাগুলো বলবো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।